আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত স্মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজর আর দুধ দিয়ে গাজরের বরফি সন্দেশ। এই বরফি সন্দেশটি কিন্তু অনেক মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। চলুন তাহলে কিভাবে বরফি সন্দেশটি তৈরি করব গাজরের, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এই বরফি সন্দেশটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। অবশ্যই এই সন্দেশটা তৈরি করার জন্য আপনারা ঘি ইউজ করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচি। এলাচির মুখটা কিন্তু আমি ফেলে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই কারণে আমি এলাচিটাকে 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আমি যেই গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো, সেই গাজরগুলো এখন দিয়ে দিচ্ছি। গাজরগুলো গ্রেট করার আগে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপরে সবজি কাটার মেশিন দিয়ে গ্রেট করে নেবেন। অবশ্যই গ্রেট করে নেবেন, তাতে করে হালুয়াটা করতে সুবিধা হবে, বরফির হালুয়াটা। এখন আমি এটাকে প্রায় 5-6 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আর আপনি এভাবে কিন্তু গাজরের হালুয়াটাও তৈরি করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ লিকুইড গরুর দুধ। যদি লিকুইড গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করেও যেতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি পাউডার দুধও দিতে পারেন। লিকুইড করে নেবেন পাউডার দুধটাকে, হালকা গরম পানি দিয়ে দুধটাকে লিকুইড করে নেবেন। এর মধ্যে আমি 1 চিমটি লবণ অ্যাড করে দিয়েছি যাতে করে টেস্টটা খুব ভালো হয়। আমি এই হালুয়াটা যেভাবে তৈরি করা হয় গাজরের, সেভাবেই কিন্তু আমি এটা তৈরি করব, কারণ সেভাবে তৈরি করলে এই গাজরের বরফি সন্দেশটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর যদি আপনি চান আপনি এক্ষেত্রে আপনি দুধটা অ্যাড নাও করতে পারেন, আপনি স্কিপ করেও চলে যেতে পারেন। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। যখন দুধটা কমে গিয়েছে সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। যেহেতু এটা আমি সন্দেশ তৈরি করব গাজরের, সন্দেশে কিন্তু একটু চিনিটা বেশি লাগবে, হালুয়াতে কিন্তু চিনির পরিমাণটা কম লাগে। একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। চিনি দেওয়ার পরে কিন্তু বেশ কিছুটা পানি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিলাম স্প্যাচুলার মাধ্যমে। আর এভাবে কিন্তু বরফি সন্দেশটা আপনি তৈরি করবেন। এই তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমার চিনির পানিটা কিন্তু নাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পাউডার দুধ। পাউডার দুধটা কিন্তু অবশ্যই একেবারে দিবে না, তাহলে কিন্তু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যাবে, একটু থেমে থেমে দিয়ে দিবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। আপনারা ইচ্ছে করলে এটা নাও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চাদের কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদামটা অনেক পছন্দের, সে কারণে আমি এটা অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আমি যদি এটা গাজরের হালুয়া তৈরি করতাম সেক্ষেত্রে আমি 1-2 মিনিট এটাকে চুলায় নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলতাম। যেহেতু আমি এটা গাজরের বরফি তৈরি করছি, বরফির সন্দেশ, সে কারণে এটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু শক্ত হয়ে আসলে সে পর্যায়ে নামিয়ে ফেলবো। আমি একটা দেখতেই পাচ্ছেন কেকের মল নিয়ে নিয়েছি। এর মধ্যে টেসিং পেপারের নিচে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি গাজরের বরফিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই গাজরের বরফিটা শক্ত হওয়ার পরেই নামিয়ে নেবেন। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে আমি চেপে চেপে পুরোটা বক্সেই
একটা বরফির ডিজাইনের মতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমান করে নিচ্ছি। এই তো সমান হয়ে গিয়েছে, এটা এক সাইড করে রাখছি। আর এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ফুল ক্রিম পাউডার দুধ। একটা স্প্যাচুলার মাধ্যমে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পাউডার দুধটা দুধের সাথে মিশে যায়। আর দুধটা যখন কিছুটা কমে আসবে সে পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। চিনিটা কিন্তু দুধটা কমার পরে দিলেই ভালো হবে, কারণ চিনি থেকে কিন্তু কিছুটা পানি চলে আসবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু কমে এসেছে। এখন আমি এর মধ্যে আবার অ্যাড করে দিব 1/2 কাপ পাউডার দুধ, যাতে করে এই যে একবারে আমি দুধটা দিই নেই, জমাট বেঁধে যাবে সেই কারণে। আর এখন আমি আবার স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই দুধ দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে আবার লেগে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই কারণে। আর আপনারা যদি চান এর মধ্যে এলাচের গুঁড়া দিতে পারেন, আমি এলাচের গুঁড়োটা দিচ্ছি না, সে কারণে আমি ঘিটা দিয়েছি। এই তো এটা কিন্তু খুব বেশি বাইন্ডিং করা যাবে না, একটু হালকা নরম নরম রাখতে হবে, তা না হলে কিন্তু গাজরের বরফির মধ্যে দিতে গেলে শক্ত হয়ে যাবে। এটা নামিয়ে এখন আমি গাজরের বরফির উপরে দিয়ে দিচ্ছি। আর এটাও কিন্তু আমার সেট হয়ে গিয়েছে। এখন আমি বরফির উপরে যে দুধের মিশ্রণটা তৈরি করলাম সন্দেশটা, সেটা দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে সমান করে টেনে টেনে ঠিক করে নিলাম। যখন দেখবেন লেগে যাচ্ছে সে পর্যায়ে এর মধ্যে ঘি দিয়ে আপনি এরকম স্প্যাচুলার মাধ্যমে চেপে চেপে নেবেন, তাহলে আর উঠে আসবে না। এই তো হয়ে গেল। এর উপরে এখন আমি কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার মাধ্যমে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে কাজু বাদাম আর পেস্তা বাদামটা ফিট হয়ে যায় দ্বিতীয় লেয়ারে। দেখতেই পাচ্ছেন এটাকে এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 4-5 ঘন্টার জন্য বাইরে রেখে দিতে পারেন। 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি একটু হাতে চেপে চেপে দেখাচ্ছি, দেখেন আমার হাতে কিছু ভরছে না। একটা নাইফের সাহায্যে বরফিটার চারপাশ আমি ছাড়িয়ে নেব যাতে করে খুব ভালোভাবে আমি বরফিটাকে মোল্ড আউট করতে পারি। এই তো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ট্রের মধ্যে আমি বরফিটাকে ঢেলে নেব। এই তো বরফিটা আমার মোল্ড আউট করা হয়ে যাচ্ছে। আমি একটু ঝাঁকিয়ে নেব। এই তো খুলে গিয়েছে, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল অসম্ভব মজার গাজর আর দুধ দিয়ে তৈরি করে ফেললাম গাজরের বরফি সন্দেশের রেসিপি। আশা করছি আমার আজকের এই বরফি সন্দেশের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। শক্ত কিন্তু হয়েছে, একটা নাইফের সাহায্যে এটাকে আমি বরফি শেপ করব, সে কারণে আমি কেটে নিচ্ছি। আর এই গাজরের বরফি সন্দেশটা কিন্তু এভাবে তৈরি করলে অনেক ভালো লাগবে খেতে। আর এখন আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার বাচ্চাদের কিন্তু এই গাজরের বরফি সন্দেশটা অনেক পছন্দের। আমি আশা করব আপনারা এভাবে তৈরি করলে আপনাদেরও অনেক ভালো লাগবে। এই তো কাটা হয়ে গেল। এখন আমি এই বরফি সন্দেশটাকে একটা ট্রেতে পরিবেশন করতে চলে গেলাম। এই তো বরফি সন্দেশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সন্দেশটা কীরকম দেখা যাচ্ছে। আর সন্দেশটা কিন্তু অনেক শক্ত হয়েছে। এভাবে তৈরি করলে কিন্তু সন্দেশটা শক্ত হবে। আর আমার বাচ্চাদের কিন্তু এই সন্দেশটা অনেক পছন্দের। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।